আসসালামু আলাইকুম। আয়ার সিলেট থেকে সবাইকে ক্রাশপ্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছে এই মুহূর্তে বড়লেখা রাজপথে, যেখানে বাংলাদেশ জামাতে ইসলামী তারা শুকরানা সমাবেশ করতেছে। বর্তমানে আপনারা জানেন দেশব্যাপী আনন্দ মিছিল উদযাপন হচ্ছে, কোথাও কোথাও মিষ্টি বিতরণ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে জামাতে ইসলামীর শুকরানা সমাবেশ, আমরা সেখান থেকে লাইভে সম্প্রচারে যুক্ত রয়েছি। আপনারা জানেন দেশে নতুন সূর্য উদিত হয়েছে, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগের পতনের মাধ্যমে, পদত্যাগের মাধ্যমে নতুন এক সূর্য উদিত হয়েছে, সেই কথা বলছিলেন এখানে যারা জামাতে ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন। আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি সমাবেশের সামনেই। আমরা বাইরের একটু পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বড়লেখা শহর। আপনারা জানেন এখানে হাজারো মানুষের উপস্থিতি। আমরা যদি একটু সামনে চলে যাই এবং বিস্তারিত তথ্য বা কি অবস্থা, কি বক্তব্য বলছেন তারা, কি নির্দেশনা আসছে এবং দেশব্যাপী আমরা জানাইছি বিভিন্ন জায়গায় এভাবেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী পক্ষ যেটি রয়েছে অর্থাৎ বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এই মুহূর্তে আনন্দ সমাবেশ করতেছে এবং ছাত্র জনতা তারাও কিন্তু আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করতেছে এবং ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় নিউজ মাধ্যমগুলিতে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ। আমরা এখানে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো, আসলে তাদের বক্তব্য কি, তারা কি বলতে চাচ্ছেন সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা কারো মতামত নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হচ্ছে এবং কিছু কিছু জায়গায় আমরা এমনও দেখেছি উৎসুক জনতা বা দুর্বৃত্তরা অনেক জায়গায় আগুন দিচ্ছেন, গাড়ি বাড়ি পুড়িয়ে দিচ্ছেন। সেটি আসলে একদমই ঠিক নয়। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা তাদেরকে বিরত থাকার আহ্বান করব এবং আমরা আশা করি সব রাজনৈতিক দল তারা এমনটা করবে না এবং সব দেশকে এগিয়ে নিতে সবাই সর্বস্তরভাবে সহযোগিতা করবে। দেশ শান্তিপ্রিয়, দেশ শান্তি থাকবে। এই গত কয়েকদিন যেন মানুষ যেভাবে আহত নিহত হয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে শান্তির একটি পরিবেশ সৃষ্টি হবে, সেটি আমরাও প্রত্যাশা করছি। আমরা হচ্ছি বড়লেখা বাজারে, বড়লেখা পৌর শহরে, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা পৌর শহরে। এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর শুকরানা সমাবেশ, আমরা সেটি লক্ষ্য করছি। এখানে আমরা সামনে চলে যাচ্ছি। এখানে অতিথিবৃন্দ বক্তব্য রাখছেন, আমরা ওনাদের বক্তব্য সরাসরি চলে যাচ্ছি। আমরা একটু সামনে চলে যাচ্ছি। যারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভে শেয়ার করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের উপস্থিতি। এখানে বিভিন্ন মিডিয়া, জামাতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। এই কথাটুকু আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা যদি অহংকার করি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটার পতন ঘটান। আমরা বারবারই বলতে থাকি, আমাদের যারা আছেন আওয়ামী লীগের ভাইরা বলতেন এই 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। সেই 2041 সাল কোথায় গেছে আপনারা একটু সাইড দিন ভাই, একটু সাইড দেন ভাই। এবং আমাদের কেউ গাইডেন নয়, একে সবাই দুনিয়া থেকে যেতে হয়েছে। ক্ষমতার মাধ্যমে দেখে এই জমিনের চলা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে আহ্বান করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের সাথে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের পরবর্তী সময়ে কুরাইশদেরকে ডেকে বলেছিলেন যে আমি তোমাদের সাথে কি ধরনের আচরণ করবো, তখন কুরাইশরা বলেছিল, হে আল্লাহ রাসূল, অবশ্যই আমাদের সাথে আচরণ সুন্দর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, আজকে যদি আবু সুফিয়ানের পরেও যদি কোনো শত্রু থাকিয়ে থাকে আমি তাদেরকে মাফ করে দিব। আমাদের আমিরে জামাত গতকালকে বলে দিয়েছেন যে আমরা এই পর্যন্ত সবাইকে মাফ করে দিয়েছি, কিন্তু আপনারা যদি আমাদের সাথে আর কোনো বাড়াবাড়ি থেকে আজকে থেকে আমাদের গতকালকে বলেছেন যদি আর বাড়াবাড়ি পর্যায়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরিশেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা পটিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আকুলু লিকাউলি হাযা।
যাই হোক, একে একে জামাতের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, সবাইকে সংযত থাকার অনুরোধ করতেছেন এবং উনি বলতেছিলেন যে বিরোধী পক্ষকে ওনারা ক্ষমা করে দিয়েছেন এবং ঘোষণা দেওয়ার পর সবাই যেন সংযত থাকে। এই মুহূর্তে বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে যে কোনো সময় কিন্তু সমাবেশ সমাপ্ত হয়ে যেতে পারে, হয়তোবা দেখা যাক কি হয়। আবার চলে যাচ্ছে বক্তব্যে। বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, বড়লেখা সদর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব ওয়ালিউল ইসলাম ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুকরানা সমাবেশ বড় মিছিলে সংগ্রামী সভাপতি বড়লেখা মাটি ও মানুষের নেতা জনাবে মাদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন প্রবাসী মায়েরা, আমার সামনে উপবিষ্ট আন্দোলন সংগ্রামের আমার সহযোদ্ধা ভাইরা, বড়লেখা আমাদের ব্যবসায়ীবৃন্দ, সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার 2009 সালের 29 ডিসেম্বর একটি তথাকথিত সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারতীয় রেলের ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের তৌহিদি জনতার বুকের উপর জগদ্দল পাথর হয়ে চাপিয়েছিল। ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে, বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একের পর এক পার্শ্ববর্তী দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছিল। সেই এজেন্ডার বিরুদ্ধে যখন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ কণ্ঠ উঠেছিলেন, তাদের ষড়যন্ত্রে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি, ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে রাজপথ ছেড়ে গেলে হবে না। যে কোনো ষড়যন্ত্রকারীরা গাপটি মেরে বাংলাদেশের প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আগামী দিনে এই দেশ সংস্কারের জন্য আমাদেরকে যত ধরনের ভূমিকা নেওয়ার দরকার, আমাদের ছাত্র সমাজ, আমাদের ছোট ভাইরা, আমাদের সন্তানরা দেখিয়ে দিয়ে গিয়েছে। রক্ত ঢাললে পরিবর্তন আসে, গাম ঝরলে সম্পদ হয়, রক্ত ঝরলে পরিবর্তন হয়। এটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আমরা তাদের যারা আজকে শাহাদত বরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের সুখশব্দ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই বড়লেখায় আমাদের 4 জন ভাই শাহাদত বরণ করেছেন। 28 ফেব্রুয়ারি 2013 সালে এই বড়লেখায় যে পুলিশেরা গুলিবিদ্ধ করে আমার ভাই লুকমানকে হত্যা করেছে, আমরা তার বিচার চাই। আপনারা কি তার বিচার চান? আমার ভাই শহীদ জালালকে হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, চক্ষু উপড়ে ফেলা হয়েছে, বুক থেকে নাভি খুলে ফেলা হয়েছে। আমরা এগুলো ছাড় দিতে পারি না। এগুলোর জন্য আমাদেরকে রাজপথে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে পুলিশ বাহিনীর প্রতি আমি অনুরোধ করতে চাই, দানাই পানাই করবেন না। কালকে আমরা থানার সামনে গিয়ে আপনাদেরকে রক্ষা করেছি। কর্মবিরতির নামে এদেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন, এদেশের তৌহিদি জনতাকে নিয়ে আবার আমরা প্রতিরোধ করে তুলব। এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে
অংশগ্রহণ করার চৌদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জিন্দাবাদ। সংগ্রামী বড়লেখাবাসী, স্বৈরাচারের পতন উপলক্ষে আয়োজিত আজকের এই শুকরানা সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার জেলা শহর শাখার সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা কর্ম পরিষদ ও শুরার অন্যতম সদস্য জনাবে মাওলানা আব্দুল বাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 বছরের কালো পাথর যে রব্বুল আলামিন আমাদের উপর গতকাল সরিয়ে দিলেন, সেই মহান মালিকের শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা অনেক কথা শুনেছি, ভবিষ্যতেও শুনব। আমি 3টি কথা বলতে চাই। আপনারা দেখেছেন গত 16 বছরে আওয়ামী সরকার আমাদের সম্মানিত আমির জনাব হেমাদ ইসলাম ভাইকে রোড চুরির মামলা দিয়ে ডান্ডা বেরি পড়িয়েছিল। আজকে হালি ময়দান থেকে ঘোষণা দিতে চাই, আপনারা যারা ডান্ডা বেরি পড়িয়ে বড়লেখা কোর্টে এনেছিলেন, আপনাদের যে কোনো সমস্যায় সেই হেমাদ ভাই বুক সামনে নিয়ে আপনাদেরকে রক্ষা করতে প্রস্তুত। 2 নম্বর কথা হচ্ছে, গ্রামপাড়া মাদ্রাসায় বর্তমান সদর ইউনিয়নের চেয়ারম্যান কুখ্যাত সন্ত্রাসী সালে আহমদ জুয়েলের নেতৃত্বে তৎকালীন সভাপতি দেলোয়ার ভাইয়ের বাম হাত কেটে দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে হাত কড়া পড়িয়ে দেওয়া হয়েছিল। ছাত্রলীগের ভাইদেরকে বলতে চাই, তোমাদের ছাত্রলীগের নেতৃত্বে আমাদের দেলোয়ার ভাইয়ের হাত কাটা হয়েছিল, জুবের ভাইকে রিমান্ড দেওয়া হয়েছিল, অনেক ভাইকে রাতে ঘুমাতে দেওয়া হয় নাই। ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসাবে বলতে চাই যে ছাত্রলীগের ভাইরা হাত কেটেছ, পা কেটেছ, রক্ত দেখেছ, আজ আমাদের বুক উন্মুক্ত, আমাদের বুকে তোমাদেরকে জায়গা করে দিও। কোন অপশক্তি যদি ছাত্রলীগের উপরে হামলা করে, ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে রক্ষা করবে। শেষ কথা হলো, নেতৃবৃন্দের ভদ্রতামূলক কথাকে যদি দুর্বল মনে করো, তোমরা জানো একটা ইট যখন নরম থাকে, মেস্তরি যেভাবে ইচ্ছা সেভাবে ইট তৈরি করেন। 16 বছরে শহীদ জালাল, শহীদ বেলাল, শহীদ লুকমান, আমিন আহমদ তালুকদার যে রক্ত দিয়ে যে ইট তৈরি করেছেন, এই ইটের উপরে কোনো হাত লাগালে এই হাতকে আমরা ছাড়ব না। কোন চোখ যদি দেয়, চোখ তুলে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের জন্ম হয়েছে কোরআনের বিপ্লব সাধনের জন্য। ইনশাআল্লাহ উত্তাল তরঙ্গ ভেঙ্গে জাগিয়েছে স্বপ্ন সাথীর তাওহীদি বন্ধনে আল্লাহকে নয় সমাপ্ত করবে অবসর কুতাব ইসলামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে তো সুবিমল তুলবে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, বড়লেখার মাটি, ঘাটি, বড়লেখার মাঠে জামাত শিবিরের ঘাটি। আল্লাহু আকবার।
সংগ্রামী পড়ালেখাবাসী, এ পর্যায়ে আমাদের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের অগ্রসেনানী ইসলামী ছাত্র শিবিরের দলীয় সঙ্গীত এ পর্যায়ে আমরা শুনব। দলীয় সঙ্গীত পরিবেশন করবে কাউসার আহমেদ সুন্না এবং মনোয়ার হুসাইন। যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গী হাতে দিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি, আমরা শিবির গড়েছি। সবাই একসাথে, সবাই আমরা শিবির গড়েছি, যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরে শান্তি ছাড়াই মজলুম মানবতা নেবে যে গোটায়, এই শিবিরে শান্তি চায়, মজলুম মানবতা নেবে যে গোটায়। মানুষ গড়ার এই আঙিনায়, মানুষ গড়ার এই আঙিনায় কোরআনের বাণী পড়েছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদেরকে হতে তুমির হয়ে জালেমের কণ্ঠ রুখবে, শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব প্রাণে প্রাণতা গড়বে। আমাদেরকে হতে তুমির হয়ে জালেমের কণ্ঠ রুখবে, শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। হে মহাজাদের দীপ্ত শপথে চলা শুরু হোক তাদের আজি হতে, এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবে আজি হতে। শান্তি আনবো বিশ্ব জগতে, শান্তি আনবো বিশ্ব জগতে, সত্যের শপথ করেছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে, শাহ মাকদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে, শাহ মাকদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। হে মহাদিশারি আলোর কাফেলা জেগে উঠো তবে এই বেলা। হে মহাদিশারি আলোর কাফেলা জেগে উঠো তবে এই বেলা। মুক্তি আনবো বিশ্বের জগতে, মুক্তি আনবো বিশ্ব জগতে, সত্যের সমাজ করেছি।
পেয়েছি পল্লাকার গুণে সেরা বীর আছে, রাজপথের গুণে সেরা বীর আছে, সেই বীর সারা বাংলায় কিশোর লাভ 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 আমার লাভ মাই লাভ সুইট লাভ সারা বাংলায় রাজশাহী ঢাকায় পড়ালেখায় সারা বাংলায় সামনে কারা পিছে কারা বুকে বল একই রাম একই শোল মারহাবা। আমাদের প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দলীয় সঙ্গীত আমরা শুনছিলাম। সংগ্রামী বড়লেখাবাসী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার শুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব আলহাজ হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শুকরানা সমাবেশের উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলার সংগ্রামী আমির মজলুম জননেতা, উপস্থিত উক্ত সংগঠনের দায়িত্বশীল এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জেলা পর্যায়ের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সম্মানিত উপস্থিতি। এখন চলতেছে 2024 সাল। আমরা 2041 সালের একটা গ্রেড পেয়েছিলাম, কিন্তু আমি 71-এ 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম, কিছু দেখেছি, কিন্তু ভাবতে পারি নাই যে 41 পর্যন্ত উনার বয়স, উনি তো জীবিতই থাকতে পারবেন না। তবে ভাবছিলাম সূরা কাসাস, কোরআনের সূরা কাসাস, সবাইকে এটা অর্থ সহ পড়তে হবে এবং বিরোধী মতের সবাইকে বলবো কোরআন নেন, কোরআনের তর্জমা সহ পড়েন। এবং এই সূরা কাসাসে আজকের এই যে স্বাধীন হওয়ার কথাটা উল্লেখ আছে, অন্যভাবে আছে ফিরাউন কিভাবে সমস্ত জাতিকে ধ্বংস করে শেষ হয়ে গিয়েছিল। আমি ভাবতাম যে এই ঘটনা কিভাবে ঘটবে। মৃত্যুর তারিখ তো আমাদের জানা নাই, জন্মর তারিখ জানা আছে সব দলের, কিন্তু চিন্তা করতাম যে কিভাবে যাবে, যেতেই হবে ওকে। কিন্তু এটা ভাবতে পারি নাই বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে যেদিন গুটি কয়েক দল মিলে ব্যান করে দিল, তাদের অধিকার নাই সংবিধান হিসাবে একটা দলকে আর একটা দল বাতিল করতে পারে। আমাদের আমির সাহেব কি বলেছিলেন? আমাদের আমির সাহেব সেই কথা বলেছেন, এটা তো টিকবেই না। আইনমন্ত্রী উবায়দুল কাদের সহ যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছে 2-3 দিন আগে, তাদের চেহারা দেখা কি যেত। আমি ভাবতাম আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, হাজী সাহেব বাড়িতে না থেকে একটু জায়গা বদলিয়ে রইবেন। আমি বললাম দেখেন আমাদের বুক এখন ফাটা হয়ে গেছে, জেলও কেটেছি এবং ইসলামী আন্দোলনে আছে। এখন যদি আমাকে বাড়ি থেকে নিয়ে যায় আমার কোনো ভয় নাই, আমার দায়িত্বশীল সব জেলে আছেন, আমি তাহলে কি হবো? 3 মাস তো ওখানে থেকে এসেছি। গোলাম আজম সাহেবের একটা বই পড়েছিলাম, মুমিনের জেলখানা, সবে পড়বেন। ওইখানে সমস্ত প্রস্তুতি আছে, জেলখানায় গেলে মুমিনের জন্য কোনো অসুবিধা নাই। প্রশাসন থেকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর পক্ষ থেকে সর্ব সহযোগিতা আছে। তাই যে কথাটা বলতেছিলাম এই কথা বলে শেষ করো। আমি ভাবতাম, আমি অনেক সময় বলে ফেলতাম, আজকে যারা লম্বা লম্বা কথা বলতেছে, কাগজ দিয়েও কথা বলতে পারে নাই, এরা
ওদেরকে মারতে হবে না, অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় মরবে, কিন্তু এটাও দেখার ভাগ্য আমাদের নাই। যেভাবেই হোক এদেরকে বাংলাদেশ থেকে যেতে দেওয়ার সুযোগ হয়েছে এবং এরা গিয়েছে। যাই হোক, এখন আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে বড়লেখাবাসী সর্বস্তরের সকল দলের বাড়ি থেকে আমরা দাওয়াত দিব, আসুন ইসলামের পথে, আসুন কল্যাণের পথে। এই দাওয়াত দিয়ে এবং বই পুস্তক পড়ুন, পড়ে আপনারা বুঝুন কোথায় শান্তি আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার এই কথা এখানেই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সংগ্রামী দায়িত্বশীল ভাইরা, আমরা এতক্ষণ দৃঢ়তার সাথে বক্তব্য শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন। বক্তব্য রাখছেন আব্দুল্লাহ আল মাহফুজ সুমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সংগ্রামী পড়ালেখাবাসী, দীর্ঘ 15 বছর বাংলার মানুষ স্বৈরাচারের জুলুম, নির্যাতন, নিষ্পেষণের জাতাকলে পিষ্ট ছিল। আলহামদুলিল্লাহ, গতকাল স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নতুন করে আমরা একটি স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি। এই নতুন স্বাধীন বাংলাদেশ পেতে আমাদেরকে হারাতে হয়েছে বিশ্ব নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, পৃথিবীর ইতিহাসের প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে শীর্ষস্থান দখলকারী সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে হারাতে হয়েছে একজন অধ্যাপক গোলাম আজমকে, যিনি পৃথিবীর ইতিহাসে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা প্রবর্তন করে বিশ্বের ইতিহাসে একটি গণতন্ত্রের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে হারাতে হয়েছে বিশ্বের কুঠি জনতার হৃদয়ের মণি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে হারাতে হয়েছে শত শত গণতন্ত্রকামী মানুষকে। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে হাজার হাজার লক্ষ তরুণ যুবক জনতাকে আহত এবং পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য লক্ষ কোটি জনতাকে মামলার সেই কালো থাবা, স্বৈরাচারের সেই কালো থাবায় মামলায় জর্জরিত হয়ে দিনের পর দিন নিজের বাড়িঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমাদের অসংখ্য মানুষকে কারাগারে পুড়ে পুড়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারা নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আমরা অতীতের সকল গ্লানি, সকল দুঃখ, সকল কষ্ট আজকে আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? কারণ আমরা সবসময় আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি
আমার প্রিয় মাতৃভূমির এই স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই দেশের মাটি এবং মানুষকে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের জীবন যা যাবে, জেলে পুড়ে মরতে হয় আমরা মরব, শহীদ হব, আহত হওয়া লাগলে আমরা আহত হব, নিহত হব, এই বাংলার মানুষকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কথা রেখেছি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হিমালয়ের মতো বুক টান করে গুলির সামনে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের নেতৃবৃন্দ বুক টান করে ফাঁসির কাষ্ঠে হাসি মুখে দ্রুত কদমে হেঁটে গিয়ে শির উঁচু করে ফাঁসির কাষ্ঠে ঝুলেছিলেন। এক মুহূর্তের জন্য আমরা পৃষ্ঠ প্রদর্শন করি নাই। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আমরা কখনো পিছপা হব না, পৃষ্ঠ প্রদর্শন করব না। আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা এখানেই শেষ নয়, এই স্বাধীনতার প্রকৃত সুফল বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এদেশের ছাত্র জনতা যুবক কিশোর সবাইকে নিয়ে দেশ করার কাজে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কোনো হানাহানিতে বিশ্বাস করি না, আমরা কাদা ছোড়াছুড়িতে বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমাদের আমিরে জামাত আগেও ঘোষণা করেছিলেন, কালকেও ঘোষণা করেছিলেন যে প্রতিশোধের চেয়ে ক্ষমা উত্তম, আমরাও সেটা বিশ্বাস করি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কথা আসে মক্কা বিজয়ে সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে, কিন্তু সবাইকে সাধারণ ক্ষমার ভিতরে রাখা হয় নাই। কিছু মানুষ সাধারণ ক্ষমার বাইরে মক্কা বিজয়ের পরেও ছিলেন। আমার মনে হয় আজকেও কিছু মানুষ আপনাদের হিসাব আপনাদের কাছে আছে। কে কি করেছেন আপনাদের সুরানা হিসাব আপনাদের কাছে আছে। আমাদের হিসাবের সময় নাই, আমরা এখন দেশ গঠনে ব্যস্ত থাকবো। জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে আপনারা নিরাপদ, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আপনারা নিরাপদ, প্রশাসনের অতি উৎসাহী যারা বাড়াবাড়ি করেছেন, জনতার বুকে গুলি চালিয়েছেন, আপনারা আমাদের কাছ থেকে নিরাপদ হলেও জনতার কাছ থেকে আপনারা কতটুকু নিরাপদ সেটা আপনাদের ভেবে চিন্তে আপনাদের করছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই। আপনাদের বোঝাশোনা আপনারা করবেন, আপনাদের হিসাব নিকাশ মিলিয়ে আপনারা চলবেন। আমাদের সাথে ঘেঁষাঘেঁষি করতে আসবেন না, রেশারেশি করতে আসবেন না, আমরাও প্রতিশোধ নিতে যাব না। কিন্তু জামাতে ইসলামী বুক পেতে দিতে জানে, পৃষ্ঠ প্রদর্শন করতে জানে না। সংগ্রামী পড়ালেখাবাসী, সংগ্রামী দেশবাসী, আজকের এই যে জনতার বিজয় হয়েছে, আমরা এই বিজয়কে উৎসর্গ করতে চাই এই বিজয়ে যারা শহীদ হয়েছেন, এই বিজয়ে যারা কারাবরণ করেছেন, এই বিজয়ে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সবার জন্য আমরা এই বিজয়কে উৎসর্গ করলাম। আমরা এই বিজয়কে উৎসর্গ করছি সেই সব মায়েদেরকে যারা তাদের কলিজার টুকরার সন্তানদেরকে যুদ্ধের সাথে সাজিয়ে স্বৈরাচারের পতনের জন্য ময়দানে ঠেলে দিয়েছেন। আমরা সেই সব মায়েদেরকে আমরা স্যালিউট জানাই এবং এই বাংলার নতুন যেই স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার প্রকৃত সুফল যেন এই বাংলার মানুষ পায়, সেই জন্য বাংলার সকল মানুষকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এখনো দেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে, সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির অগ্রসেনানীর ভূমিকা পালন করবে। সে আহ্বান জানিয়ে দেশবাসীকে জামাতে ইসলামীর পক্ষ থেকে, ছাত্র জনতাকে জামাতে ইসলামীর পক্ষ থেকে এই কষ্ট অর্জিত বিজয়ের জন্য ধন্যবাদ, রক্তিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র সমাজ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, মুক্তিকামী জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বড়লেখাবাসী, এক পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব ফয়সাল আহমেদ। জননেতা জনাব ফয়সাল আহমেদ।
আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বিসমিল্লাহির রহমানির রহিম এদেশের মুক্তিকামী ছাত্র জনতার প্রাণের প্রিয় সংগঠন হাজারো ছাত্র জনতার প্রাণের প্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই শুকরানা সমাবেশের সম্মানিত সভাপতি বড়লেখা উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির বড়লেখার মাটি ও মানুষের প্রিয় নেতা কারা নির্যাতিত নেতা জননেতা জনাব মাদুল ইসলাম উপস্থিত জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জনসাধারণ সুপ্রিয় বড়লেখাবাসী সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইসব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইসব, আজ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আজকের এই দিনে উপনীত হবে আমরা চিন্তা করতে পারি নাই। এই অবস্থায় আমাদেরকে নিয়ে এসেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আজকের এই বিজয়ে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সমাবেশ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করছে যে সমস্ত ভাইয়ের ছাত্র ছাত্রী ভাই বোনদের মা বোনদের প্রাণের বিনিময়ে অঙ্গের বিনিময়ে আজকের এই বাংলাদেশ মুক্তি লাভ করেছে সেই সমস্ত ছাত্র ছাত্রী শিশু কিশোরদের আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছে আমাদের সাবেক আমির জামাত জনাব মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে। আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি আমাদের বাংলার উন্নয়নের মণি বিশ্ব মানবতার একমাত্র হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে। আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি অধ্যাপক গুলাম আজম সাহেব সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তাদের নিজের জীবনকে হাসি মুখে ঢেলে দিয়েছেন সেই সমস্ত আমাদের নেতৃবৃন্দেরকে প্রতি আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা স্মরণ করি। আমরা সেই সাথে আজকের এই সমাবেশ থেকে যে সমস্ত ভাই এবং বন্ধুগণ আমাদের এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বোচ্চ যাজা জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, আমি এই বড়লেখাবাসীকে সাক্ষী রেখে একটি কথা বলতে চাই। আমরা এই বড়লেখার সন্তান। আমরা আপনারা দেখেছেন দীর্ঘ 15টি বছর আমরা বাংলাদেশের কথা নাই বললাম এই বড়লেখা বাজারে আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারি নাই। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমাদের এই জালিম শাহীর সংগঠনের বাইরা বারবার গুড়িয়ে দিয়েছে। আমরা কি অপরাধ করেছিলাম আপনাদের কাছে? আমরা কেন সে ব্যবসা প্রতিষ্ঠানকে আঘাত করি নাই? আমরা কেন বাড়িতে তো আমরা কোনো আক্রমণ করি নাই? আমরা শুধু গণতান্ত্রিক একটি রাষ্ট্রে আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের রাজনৈতিক অধিকার চর্চা করেছিলাম, কিন্তু আপনারা আমাদেরকে শান্তিতে থাকতে দেন নাই। কিন্তু আজকে আপনারা দেখেন আগামী গতকালকে থেকে এই বড়লেখা বাজারের একটি দোকানেরও তালা ভাঙা হয় না। উদ্বুদ্ধ জনতা হাজার হাজার জনতা বড়লেখা বাজারে গতকালকে লাঠিসোঁটা নিয়ে এসেছে। আমরা কিন্তু একটি দোকানেও বাড়ি মারতে দেই নাই। আমরা তোমাদের মতো হায়নার মতো ব্যবহার করতে পারি নাই, কিন্তু তোমরা আমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেও নাই। প্রশাসনের বাইরা আপনারা আমাদের ছোট ছোট ভাইদের বাড়িতে গিয়েছেন, তাদের পিতা মাতাকে আপনারা গালিগালাজ করেছেন,
নির্যাতন করেছেন। আপনারা আমাদের ভাইদেরকে বাড়িতে ঘুমাতে দেন নাই, কিন্তু গতকালকে যখন আপনারা অসহায় হয়ে আমাকে ফোন দিয়েছিলেন, ভাই আপনারা আমাদেরকে বাঁচান, আমরা সারাটি রাত আপনাদের তারা পাহারা দিয়েছি। আমরা কি অপরাধ করেছি? আমরা গত পরশু আপনারা আমাদের বাড়িতে গিয়েছেন, কিন্তু গতকালকে আপনাদের বাড়ি আমরা পাহারা দিয়েছি। আমরা মানবতার রাজনীতি করি, আমরা ইসলামের সমান আদর্শ আমরা বিতরণ করতে চাই, আমরা হানাহানি হিংসা বিদ্বেষ আমরা করতে চাই না, কিন্তু আপনারা আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন নাই। আমরা আমাদের আমিরে জামাত সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সকলকে মাফ করে দিয়েছেন। আমরা ওই বড়লেখার আমরা সকলকে আমরা মাফ করে দিয়েছি, আমাদের কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই। কিন্তু প্রিয় ভাই সব, আমাদের জালাল হত্যার সাথে যারা জড়িত ছিলেন, আমাদের বেলাল হত্যার সাথে যারা জড়িত ছিলেন, আমাদের এই লুকমান হত্যার সাথে যারা জড়িত ছিলেন, আপনারা সতর্ক থাকবেন। জনগণ আপনাদেরকে এই বড়লেখায় থাকতে দিবে না, আপনারা সতর্ক থাকবেন। আমরা দলীয়ভাবে বারবার আমাদের ভাইদেরকে নিরুৎসাহিত করছি, আমরা আমাদের বুকের তাজা রক্ত নিয়ে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু বাংলা বর্ণলেখার বিক্ষুব্ধ জনগণ আপনাদের সাথে কি ব্যবহার করবে আমরা জানি না। সেজন্য আপনাদের সাথে বিনীত অনুরোধ রাখছে, আপনারা সতর্ক থাকেন, কিছুদিনের জন্য বাংলাদেশ ছেড়ে চলে যান। আপনাদের জানমালের নিরাপত্তার জন্য আমরা বলছি, আর দম্ভ বলে যদি বড়লেখায় ঘোরাফেরা করেন, তাহলে বড়লেখার জনগণ যদি তুলাই দিয়ে দুনিয়া থেকে তুলে দেয়, আমরা কিছু বলতে পারবো না। দম্ভ বলে আমরা শুনতে পাচ্ছি হত্যার সাথে যারা জড়িত, এখনো পর্যন্ত দম্বস করে জড়িত ঘোরাফেরা করছেন। আমরা বিনয়ের সাথে বলবো, বাংলাদেশ ছেড়ে চলে যান। যারা হত্যার সাথে জড়িত ছিলেন, আমার ভাই জালালের হাতের আপনি একটি একটি করে ভেঙেছেন, আমাদের ভাই জালালের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নিয়েছেন, আমাদের ভাই জালালের পায়খানার রাস্তা দিয়ে আপনারা কন্টি ঢুকিয়েছেন। আমরা ভুলে গেছি, কিন্তু জনগণ ভুলে যায় না। সেজন্য আপনাদের কাছে বলছি, আপনারা বড়লেখা ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যান, নইলে জনগণের সামল থেকে আমরা আপনাদেরকে বাঁচাতে পারবো না। আর বাকি সমস্ত ব্যবসায়ী বৃন্দের প্রতি আমি উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, আপনারা শান্তিপূর্ণভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলেন এবং আপনারা নির্বিধায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করেন। আমরা নতুন বাংলাদেশ গড়ব, আমরা নতুন সূর্যের আলো দেখব, আমাদের জীবন যাবে, কিন্তু বাংলাদেশকে গড়া থেকে আমরা বিরত থাকবো না ইনশাআল্লাহ। আমরা বিগত 15 বছর 1 মিনিটের জন্য বড়লেখার মাটি থেকে আমরা যাই নাই, আর ভবিষ্যতেও আমরা যাব না ইনশাআল্লাহ। আপনারা নির্বিঘ্নে বড়লেখার মানুষ ব্যবসা বাণিজ্য যা যা করা দরকার আপনারা করেন। কোনো দুষ্কৃতিকারী যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে, তাহলে আপনারা ধরে রাখবেন, আমাদেরকে বলবেন, আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেব, আমরা আইন হাতে তুলে নেব না। গতকালকে থানা থেকে আওয়ামী লীগের কয়েকজন সন্ত্রাসী এই থানার মোটরসাইকেল করে নিয়ে গেছে। থানা যখন আরক্ষিত ছিল, আমরা গিয়ে দেখেছি থানাতে কোনো পুলিশ নাই, কেউ নাই। আমরা ফোন টোন দিয়ে ওসি সবাইকে নিয়ে এসেছি। ওসি সাহেবকে পরিবারকে আমি নিরাপদে হবিগঞ্জ পাঠিয়েছি আমার গাড়ি দিয়ে, ওসি সাহেবকে আমি নিরাপদে দিয়েছি। আমরা গিয়ে দেখেছি পুলিশ অভিযোগ করেছে, সিসি ক্যামেরার ফুটেজে এসেছে আওয়ামী লীগের কয়েকটি সন্ত্রাসী 8টি গাড়ি থানা থেকে নিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, চুরি চামারি সন্ত্রাসী এই সমস্ত ছেড়ে দেন, জনতার কাতারে আসেন, মানুষের কাতারে আসেন, মানুষের ভালোবাসা পাবেন। গণজুড়াই দিয়ে আপনাদেরকে আমরা বড়লেখা ছাড়াবো। আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু সন্ত্রাসী করার জন্য ক্ষমা করে দেই না। আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের মানবতা, এটা আমাদের উদারতা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে আন্দোলনের শিক্ষা। সেজন্য কিন্তু আপনারা এখনো দেখতেছি চুরি চামারি করতেছে,
সন্ত্রাসী করার জন্য ষড়যন্ত্র করছে। যদি আজকের পর থেকে কোনো কুলাঙ্গার মানুষের জান মালে যদি কোনো আঘাত আনে এবং কোনো সন্ত্রাসী করে চুরি চামারি করে তাদেরকে বড় রেখে আমরা থাকতে দেব না। জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিরোধ করবই করবো ইনশাআল্লাহ। আমি আমাদেরকে অনেক হিন্দু ভাইরা ফোন দিচ্ছেন, ভাই ব্যবসা বাণিজ্য কিভাবে করবো না করবো। আপনারা সবচেয়ে বেশি নিরাপদ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। আপনারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেন। যদি কেউ কোনো আঘাত আনে তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের এই মাতৃভূমির জন্য দুশ্মন। তাকে ধরে রাখবেন, আমরা তার উপযুক্ত শাস্তি দেব। আমরা সমস্ত ব্যবসায়ীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেন। সরকারের পক্ষ থেকে সকল স্কুল মাদ্রাসা কলেজ খুলে দেওয়া হয়েছে, বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে দেন। দেশ মুক্ত হয়ে গেছে, দেশ জালিম সে হাত থেকে রক্ষা পেয়েছে। এখন জনগণের কাতারে আমরা আছি, আপনাদেরকে সাথে নিয়ে এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিকে আমরা গড়ব। আমাদের বাপ চাচারা এদের স্বাধীন করেছে, আওয়ামী লীগের লোক এদের স্বাধীন করে নাই। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা, আমাদের শ্বশুরা হচ্ছেন মুক্তিযোদ্ধা। সেজন্য আপনারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে চিৎকার করবেন না। সেজন্য আমি বড়কার সর্বস্তরের মানুষকে অভয় দিয়ে বলতে চাই, ব্যবসা বাণিজ্য কল কারখানা সবগুলো সুন্দর মতো পরিচালনা করেন। এবং আমি আমাদের ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আপনারা যেভাবে কষ্ট করেছেন আমরা কি কষ্ট করি নাই? আমাদের বাচ্চারা আজকে ট্রমাটাইজ হয়ে গিয়েছে, আমাদেরকে কাছে না পেয়ে বলছে বাবা কোথায় যায় প্রতিদিন রাত্রে। আপনারা কষ্ট করেছেন, আমরাও কষ্ট করেছি। এই 15টি বছর দায়িত্বের বুঝে নিয়ে যে পরিমাণ পেরেশানি এবং যে পরিমাণ রিস্কের মধ্যে ছিলাম আমরা, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। প্রিয় ভাই সব এই কঠিন জালেম মস্তরের সময় সংগঠনের দায়িত্বের পরিচয় দিয়ে চলা হচ্ছে বিরাট একটি ঝুঁকি ছিল, ঠিক কিনা? আমরা চলেছি আপনাদের সাহস এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, মানুষের জানমালের কোনো ক্ষতি করবেন না, মানুষকে নিরাপদে রাখবেন। প্রত্যেকটি পাড়ায় 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 মহল্লায় এবং হিন্দু ভাইদের বাড়ি ঘরে হেফাজতে রাখবেন। প্রত্যেকটা ইউনিয়নে সংগ্রাম কমিটি গঠন করবেন। আমরা ইনশাআল্লাহ ইউনিয়নে সফর করব, সংগ্রাম কমিটি গঠন করব। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে এই দেশ গড়ব। মনে রাখবেন, এই আন্দোলনে যেমন মুসলমান ছাত্রছাত্রী জীবন দিয়েছে, এই আন্দোলনে হিন্দু ধর্মাবলম্বী অনেক ভাই শহীদ হয়েছে, ঠিক কিনা? সেজন্য সেই সমস্ত ভাইরা আওয়ামী লীগের চাইতে আমাদের কাছে নিরাপদ। আমি হিন্দু ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, এই বিগত 15টি বছরে একটি প্রমাণ যদি আপনারা দেখাতে পারেন জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কোনো মানুষ আপনাদের একটি টাকার কোনো ক্ষতি করেছে, তাহলে সমস্ত ক্ষতিপূরণ এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা আপনাদের কোনো ক্ষতি নয়। আপনারা সবচেয়ে বেশি সকল রাজনৈতিক সংগঠনের চাইতে কেবলমাত্র শুধুমাত্র জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কাছেই নিরাপদ। এটা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কাছে অভয় দিলাম, আমরা আপনাদের সাথে আছি। ব্যবসা বাণিজ্য দোকানপাট সব খুলে, আর আমাদের ভাইরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা ইউনিয়ন সফর করে সংগঠনের নির্দেশনা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আমাদের জেলার প্রোগ্রাম আছে, সংগঠনের নির্দেশনা নিয়ে আসবো, আমরা সেই নির্দেশনা দেব। সংগঠনের নির্দেশনার বাইরে যদি কেউ কোনো কার্যক্রম পরিচালনা করতে চান, সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আপনাকে আইনের হাতে তুলে দেওয়া হবে, সংগঠন থেকে পরিষ্কার করা, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য দেশ মুক্তি করি নাই আমরা। আপনি অতি উৎসাহী অতি আবেগী হয়ে মায়ের চাইতে মাসির দরদ বেশি না দেখাইয়ে সংগঠন যেভাবে বলে সেইভাবে তারা পরিচালিত হতে পারবেন,
তারাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী করবে। সংগঠনের শৃঙ্খলার বাইরে কোনো কাজ করা যাবে না। সংগঠনের সুমহান আদর্শ হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে চাই, আর কোনো লক্ষ্য আমাদের নেই। ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে এই খুব কম সময়ের ভিতরে আমরা আমাদের সফর দিব, সংগঠনের নির্দেশনা দিব। আপাতত আমাদের নির্দেশনা হচ্ছে আমরা গ্রামে গ্রামে গিয়ে এই প্রত্যেকটি নিয়ে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি সংগ্রাম কমিটি গঠন করবেন, যেন কোনো দুষ্কৃতিকারী আমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে, মানুষকে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে। আমাদের এই মিছিল পরবর্তীতে আমরা আমাদের আমির সাহেব বক্তব্য দেবেন। আমাদের মিছিলের নির্দিষ্ট কাউন্টার এখানে লেখা আছে, মাইকে গাড়ি আছে, কাউন্টারম্যান নির্দিষ্ট করে আছে। এই বাইরে এই কাউন্টার দিবেন, আর এর বাইরে কেউ কাউন্টার দিবেন না। এবং আমরা ওই দিক থেকে গিয়ে ঘুরে উত্তর চুমুনা হয়ে এখানে আমরা আসবো মিছিল নিয়ে। আর মিছিল পরে এখানে আমাদের ওই সিটি ট্রাভেলসের মালিক আমাদের জাকির হোসেন, সে আমাদেরকে 500 কেজি মিষ্টি বরাদ্দ করেছে আমাদের সংগঠনের জন্য, এখানে মিষ্টি বিতরণ করবে। এরপরে আমরা এই মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা আমাদের অফিস উদ্বোধন করবো ইনশাআল্লাহ। গতকালকে মেজর জেনারেল সাহেব আমাকে বলেছেন রাত থানায় যে ভাই আপনাদের অফিস উদ্বোধন করেন, আমি আসবো আমাদের সৈন্যবাহিনী নিয়ে। মেজর সাহেব উনি বলেছেন আমাদের অফিসে মিষ্টি খাবেন এসে। আমরা ইনশাআল্লাহ অফিস রেডি করে আগামীকালকে মেজর সাহেব সৈন্যবাহিনীদেরকে নিয়ে আমরা আমাদের অফিসে বসবো ইনশাআল্লাহ। আমরা শান্তিতে থাকবো, শান্তিতে থাকতে চাই, সকলকে শান্তিতে রাখতে চাই। সকল দল মত নির্বিশেষে সকল মানুষ নিরাপদ, কিন্তু যারা যারা অপকর্ম করেছেন আপনারা সতর্কভাবে আল্লাহকে ওয়াস্তে এলাকা ছেড়ে যে কোনো জায়গায় চলে যান, আমাদের কোনো আপত্তি নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী এলাকাবাসী, দীর্ঘ 15 বছরের প্রতীক্ষার পর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের কবল থেকে মুক্তি লাভ করেছে। আমরা কথা দিয়েছিলাম জীবনের বিনিময়ে হলেও আমরা এই দেশকে স্বৈরাচার মুক্ত করব। আমরা কথা দিয়েছিলাম জীবনের বিনিময়ে হলেও আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। আমরা কথা দিয়েছিলাম এদেশের মানুষকে আমরা মুক্ত করব। আমরা জীবনের বিনিময়ে আমাদের কথা রক্ষা করেছি। এখন দেশবাসীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনের এই বাংলাদেশকে একটি সত্যিকার কল্যাণ রাষ্ট্র গঠনে দল মত জাতি বর্ণ নির্বিশেষে জামাতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান। আসুন আমরা সবাই মিলে একটি স্বপ্নের সোনালী বাংলাদেশ আমরা গঠন করে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই শুকরানা সমাবেশ ও গণমিছিলের সংগ্রামী সভাপতি, মুক্তিকামী জনতার হৃদয়ের স্পন্দন, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা, পড়ালেখার জনপ্রিয় জননেতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা জনাব এমাদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। চার শহীদের স্মৃতি বিজড়িত অসংখ্য ভাইদের নির্যাতিত জনপদ বড়লেখা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই শুকরানা সমাবেশ এবং মিছিলের উপস্থিত আমার সম্মানিত বড়লেখাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আসমান এবং জমিনের মালিক মহান মাবুদের দরবারে হাজারো শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে 71 সালে মুক্ত করেছিলেন, আর 24 সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার পদত্যাগ করে আজ আমাদের বাংলাদেশে স্বাধীন করা হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব,
আমাদের বক্তব্য পরিষ্কার। সিলেটবাসীর অহংকার, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার ঘোষণা করেছেন, ইতিপূর্বে যারা আমাদেরকে হত্যা করেছে, যারা আমাদেরকে নির্যাতন করেছে, যারা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, যারা আমাদের বাড়িঘরে থাকতে দেয় নাই, তাদেরকে আমিরে জামাত ক্ষমা ঘোষণা করেছেন। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে বড়লেখা উপজেলায় যে সকল ভাইরা আমাদেরকে কষ্ট দিয়েছেন, আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। সম্মানিত ভাই সব, বাংলাদেশ জামাতে ইসলামের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। এজন্য বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, মানুষের মৌলিক সমস্যা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কুরআন সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে আমরা সকল সমস্যার সমাধান করতে চাই। সম্মানিত ভাই সব, নামাজ আজান হয়ে যাবে, এই জন্য আমি পরিষ্কার বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আমার নায়েবে আমির সাহেব বলেছেন, আমিও বলছি, বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আমরা বড়লেখা উপজেলার সকল ভাইদের নিরাপত্তার পরে আমরা সকলের নিরাপত্তা দিতে চাই। আমরা সন্ত্রাসকে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসকে প্রতিরোধ করব। আপনারা সাক্ষী, গতকালকে আমি এবং আমার নায়েবে আমির সকল নেতাদের নেতৃত্বে বড়লেখার আইন শৃঙ্খলা রক্ষা, এমনকি বড়লেখার থানাকে রক্ষা, থানার পরিবার যাদের অফিসারদের পরিবারকে রক্ষা করার জন্য সারা রাত থেকে বড়লেখা থানা পাহারা দিয়েছি। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এই বড়লেখা উপজেলায় আমাদের অনেক মুসলিম ভাই আছেন, এরা আমাদের হেফাজতে থাকতেই হবে। আমরা কোন অবস্থায় তাদেরকে একটু সামান্য পরিমাণ কষ্ট দিতে চাই না। আমি ঘোষণা করছি, বাংলাদেশ জামাতে ইসলাম গতকালকে সারা বড়লেখায় ও মুসলমান ভাইদেরকে পাহারা দিয়েছে, আমরা পাহারা চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি সন্ত্রাসে কখনো মুক্তি আসে না, শান্তিতেই মুক্তি আসে। এজন্য আসুন আমরা সবাই মিলে এই বড়লেখাকে করতে চাই, আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই, সৎ লোকের শাসন কায়েম করতে চাই। আমরা বড়লেখা উপজেলায় আমার নায়েবে আমির সাহেব বলেছেন যে ভাবে আমরা ডিসিপ্লিন সুন্দরভাবে আমরা মিছিল করব, এবং এও ঘোষণা করছি আমাদের বড়লেখা উপজেলা ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিমা, আদালত নিরাপদে খুলেন, আমরা আপনাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। পরিশেষে আমি সকলকে, বিশেষ করে জামাতে ইসলামী ছাত্র শিবিরকে, সকল দায়িত্বশীলকে অনুরোধ করছি, আজ থেকে বড়লেখা উপজেলার সকল মানুষের জান মালের নিরাপত্তা আমরা দিতেই হবে। কারা কারা নিরাপত্তা দিবেন হাত তুলে দেখা, ইনশাআল্লাহ আমরা আপনাদের নিরাপত্তা দিব। সম্মানিত ভাই সব, তারা আমাদেরকে কষ্ট দিয়েছে আপনারা সবাই জানুন। যেহেতু আমিরে জামাত ক্ষমা করে দিয়েছেন, আমাদের আর কোনো আক্রোশ নেই, আর কোনো বিভেদ নেই, আর কোনো দুঃখ নেই। এখন শুধুমাত্র কেবলমাত্র আমাদের আমিরে জামাত সেক্রেটারি জেনারেল যারা শহীদ হয়েছে তাদের অসমাপ্ত কাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আসুন আমরা সবাই মিলে, আমি সকলকে, সকল রাজনৈতিক দলের, সামাজিক ধর্মীয় সকলকে অনুরোধ করি, আপনারা সবাই মিলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করি। পরিশেষে আপনারা আজকে এসেছেন, আপনাদের জন্য সবাইকে মোবারক জানাই। আমার কথা শেষ করছি। আর দক্ষিণবাগ 10 জন দক্ষিণবাগ ইউনিয়নে আমাদের চেয়ারম্যান প্রার্থী দেওয়া হয়েছে। সামাদ ভাইকে আপনারা সবাই সামাদ ভাইয়ের পক্ষে কাজ করবেন। ইনশাআল্লাহ।
সংগ্রামী বর্গবাসী সুদীর উপস্থিতি লক্ষ্য করেন কিছু আমাদের এখন মিছিল শুরু হবে। আমাদের নেতৃবৃন্দ যখন গিয়ে ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াবেন, আমাদের কাউন্টার দেওয়ার জন্য সুনির্দিষ্ট দায়িত্বশীলরা আছেন, ওনারা যখন কাউন্টার দিবেন তখন থেকে আমাদের মিছিল এই মুহূর্তে জামায়াত ইসলামীর মিছিল অনুষ্ঠিত হবে, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। সেই জায়গা থেকে কেউ সামনের দিকে আগাবেন না, এখান থেকে শহরে শিবিরের সকল সদস্য আমরা নতুন করে লাইভে আসছি, আমরা মিছিলটি নিয়ে নতুন করে লাইভে আসছি, আপনারা জয়েন থাকবেন আশা করি। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাই লাইভে জয়েন হয়ে যাবেন। আমরা 1 মিনিটের মধ্যেই লাইভে আসছি, লাইভটি কেটে নতুন করে আসছি আমরা।